হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে 6 জুন, বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে আমরা প্রত্যেক অমাবস্যায় পুজো দিতে যাই। তো আজকেও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। চলে গেছি ভিরিঙ্গিমার মন্দিরে পুজো দিতে, আর এসেই নিয়ে নিলাম ফল ফুল মিষ্টি আর চলে গেলাম পুজো দিতে। চলো তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই। এই যে আমাদের ব্যানাচিতি ভিরিঙ্গি মা। আমি কিন্তু প্রত্যেকটা অমাবস্যা এখানেই আসি, প্রায় আসার চেষ্টা করি। তারপরে খুব সুন্দর করে পুজো দিয়ে দিলাম, তারপরে বেরিয়ে চলে গেলাম বর্ধমান সুইটে। এটা কিন্তু ব্যানাচিতিতে দোকানটা আছে, অনেক দিন পুরনো দোকানটা। খুবই ভালো লাগে এখানকার কচুরি আর ছোলার ডালটা, আমাদের সবারও পছন্দ। কিন্তু আজকে একা একা নয়, সবার জন্য বাড়িতে নিয়ে চলে যাব, আর বাড়িতে গিয়েই সোজা ব্রেকফাস্টটা করব। তো দেখো সবাই মিলে নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করতে, আর ও তো অফিস চলে যাবে, রেডিও হয়ে নিয়েছে। আর ওইদিকে মামুনি আমাদেরকে দিয়ে দিচ্ছিল প্রসাদ। তো ব্রেকফাস্ট করে বসে গেলাম এই শাকগুলো বাছতে। এই শাকটা মামনি নিয়ে রেখেছিল আর আমাকে বলল যে একটু বেছে দে। এটা কী শাক আমি কিন্তু সত্যি জানি না, আমি প্রথমবার এই শাকটা দেখলাম। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কী শাক তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক, এটা করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। তারপরে চলে যাব আমি আমার রুমে। রুমটা সকাল থেকে পরিষ্কার করার সময় পাইনি এত কাজের মধ্যে। আর বিছানাটাও যেহেতু পরিষ্কার করে চলে গেছিলো, তাও আমি আমার নিজের মতো করে আবার করে নিলাম। আর এই শাড়িটা বের করেছিলাম, পরা হয়নি, তাই শাড়িটাকে সুন্দর করে ভাঁজ করে দিলাম। আর আজকে সারাদিন আমরা কিন্তু ভাত খাবো না, মানে আমি আর আমার বর আজকে ভাত খাবো না সারাদিন, অমাবস্যা বলে। ও তো ছাতু টিফিন নিয়ে চলে গেছে, আর আমি দুপুরে খাবো চিড়ে। তো সুন্দর করে রেখে দিলাম শাড়িটা। এইবারে যাব কিছু কাচাকাচি করা আছে সেগুলো। সকালের এই জামা কাপড়গুলো কাছাকাছি করার ছিল, আর যেগুলো পরে এসছি সেগুলো তো একসঙ্গে সব মেলে দিলাম। আর যা গরম, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে সকাল থেকে কারেন্টও ছিল না। তারপরে ঘরে এসে প্রায় 1-1.5 ঘন্টার জন্য পড়তে বসে গেছি, কেননা পড়া আমার একদম হচ্ছিল না। আর সোমবার থেকে আমার এক্সাম, সেমিস্টারের প্রিপারেশান সেরকম ভালো না। যাই হোক, পড়ার পরে আমি আর বাপিকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এই পর্দাগুলো ধোয়া হয়েছিল, সেগুলোই লাগাতে হেল্প করছিলাম। তারপরে দুপুরের লাঞ্চটাও করে নিলাম, চিড়া দই আম দিয়ে। তারপরে টানা ঘুম দিয়েছিলাম। এর পরের পার্টটা নেক্সট ব্লগে আসছে। থ্যাংক